ফার্স্টে আমাদের যেটা জানতে হবে হোয়াট ইজ সার্কুলার মোশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা কাকে বলবো। দিস ডেল্টা থিটা ইজ কল্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এন্ড দিস ইজ দ্য রিলেশন বিটুইন আর্ক লেন্থ রেডিয়াস এন্ড দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। প্রথম হচ্ছে আমরা এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা পাচ্ছি কেন ইন কেস অফ সার্কুলার মোশন। ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন অবধি ফ্রিকশন টপিকটার উপর আমরা ডিসকাস করেছিলাম। সেই টপিকের উপর ফ্রিকশনের বেশ কিছু ডেরিভেশনস, বেশ কিছু সামস আমরা করেছিলাম। আজকে একটা নতুন টপিক শুরু করছি, যেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে ফার্স্টে আমাদের যেটা জানতে হবে হোয়াট ইজ সার্কুলার মোশন। সার্কুলার মোশন কাকে বলে? সার্কুলার মোশনটা কি? When a body moves in a circular path, then the motion of the body called circular motion. ঠিক আছে? তাহলে কোনো একটা বডি যদি সার্কুলার পাথে মুভ করে তাহলে সেই মোশনটাকে, বডির এই মোশনটাকে বলা হলো সার্কুলার মোশন। নেক্সট যেটা হলো হোয়াট ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন হলো when a body moves in a circular motion or circular path with constant speed, then this motion is called uniform circular motion. ওকে, তাহলে এবার যদি বলে নন ইউনিফর্ম সার্কুলার মোশন কাকে বলবে? নন ইউনিফর্ম সার্কুলার মোশন, non-uniform circular motion হলো when speed is not constant, when the speed of circular motion is not constant. ওকে, নেক্সট এরপরে আমরা যেটা জানবো সেটা হলো একটা নতুন টার্ম, সেটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা কাকে বলবো? ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে কোনো একটা বডি পি পয়েন্ট থেকে সে তার মোশনটাকে স্টার্ট করেছে। পি পয়েন্ট থেকে মোশনটাকে স্টার্ট করে কি করবে? সে এই সার্কুলার পাথ বরাবর রোটেট করবে। তাহলে আফটার টাইম t1 টাইম পরে এ কোনো একটা p1 পয়েন্টে পৌঁছাবে and it covered বা it move angle θ1. ওকে, তাহলে এটার জন্য টাইম লেগেছে কত? t1। আর আমরা ধরে নিলাম যে আফটার t2 টাইম ফ্রম দি পি থেকে t2 টাইমে সে কোনো একটা p2 পয়েন্টে পৌঁছালো, যেখানে সে এইখানে অ্যাঙ্গেলটা করছে হচ্ছে θ2। তাহলে এবার আমরা এই p1 আর p2 the angle made by p1 p2 arc, এই যে p1 p2 আর্কটা রয়েছে এ কতটা অ্যাঙ্গেল মেক করবে? সেটা হলো θ2 মাইনাস θ1।
দিস থিটা 2 মাইনাস থিটা 1 এটাকে আমরা বলতে পারি চেঞ্জ অফ থিটা। দিস ডেল্টা থিটা ইজ কল্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে বোঝা গেল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কাকে বলে। এরপরে হচ্ছে আমরা যে আরেকটা জিনিস জানবো। আচ্ছা, এবার এই এই যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলের আমরা রেডিয়াসটাকে ধরে নিই আর P1 P2 এর মধ্যে আর্ক লেন্থ আমরা এটাকে ধরে নিলাম ডেল্টা অফ এক্স। তাহলে P1 P2 এই আর্ক লেন্থটাকে আমরা কি ধরে নিলাম? ডেল্টা অফ এক্স। দেন ডেল্টা অফ থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই আর। কেন আমরা ডেল্টা এস বাই আর লিখলাম? কারণ আমরা জানি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ divided by radius. Okay, this delta theta is called angular displacement, and this is the relation between arc length, radius and the angular displacement. Next topic holo the angular velocity. Angular velocity আমরা এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে ডিনোট করি ওমেগা দিয়ে। ওমেগা ইজ কল্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমরা এই P1 থেকে P2 P1 টু P2 এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত দেখেছিলাম? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ছিল হচ্ছে ডেল্টা থিটা, and the time required to move P1 to P2, P1 থেকে P2 তে মুভ করার জন্য আমাদের কতটা টাইম লেগেছে? T2 মাইনাস T1। এখান থেকে এতটা গেছে T2 টাইমে, এখান থেকে এটা গেছে T1 টাইমে। তাহলে আমাদের মোট টাইম লেগেছে T2 মাইনাস T1। আমরা এটাকে ডেল্টা টি হিসেবে লিখলাম, দ্য চেঞ্জ অফ টাইম। তাহলে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু কি হবে? angular displacement divided by the time। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা কত পেয়েছি? ডেল্টা থিটা। আর টাইম কত পেয়েছি? ডেল্টা থিটা। The omega is equal to delta theta divided by the delta। নেক্সট যেটা হলো যে আমরা এবারে ওমেগার ভ্যালু বের করতে চাইছি কিভাবে। আমরা ধরে নিই যে লেট to move a full circle in uniform circular motion, time required by the body is capital T। তাহলে এই পি পয়েন্ট থেকে পুরো ঘুরে আবার পি পয়েন্টে আসতে আমরা ধরে নিলাম ক্যাপিটাল টি টাইম লাগবে। ওকে, তাহলে ফর আ ফুল রোটেশন এখানে আমাদের টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে ওকে। ফুল রোটেশন করা মানে কি? এখান থেকে এই হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগার ভ্যালু কি হলো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা পেলাম 2 পাই আর টাইম পেলাম t। তো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই t। দিস ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার আমরা এই ওমেগাটা লিখতে পারি 2 pi into 1 by t। This 1 by t gives us the frequency. So the omega is equal to 2 pi n, where n is the frequency. Clear হলো? এরপরে যেটা আসে সেটা হলো what is the unit of omega? Unit of, তাহলে ইউনিট অফ ওমেগা কি হবে?
is equal to unit of 2 pi divided by unit of angular displacement divided by the unit of time. তাহলে unit of angular displacement, the unit of angular displacement is radian divided by time মানে second, so the unit of omega is radian per second. নেক্সট আমরা যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে ডাইমেনশন অফ ওমেগা। তাহলে আমাদের ডাইমেনশন অফ ওমেগা কি হবে? ডাইমেনশন অফ অ্যাঙ্গেল divided by the dimension of time. The angle, this is a special kind of physical quantity which have the unit but which doesn't have the dimension. Okay, তাহলে এখানে এই ডাইমেনশনটাকে আমরা 1 ধরে নেব আর টাইমের ডাইমেনশনটা ক্যাপিটাল T, and the dimension of omega is t to the power -1. Now the next topic is centripetal acceleration. Centripetal acceleration. ওকে, প্রথম হচ্ছে আমরা এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা পাচ্ছি কেন ইন কেস অফ সার্কুলার মোশন। আচ্ছা, আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনে কি হয়, স্পিডের ভ্যালুটা কি হয়, কনস্ট্যান্ট হয়, তাই তো? কিন্তু একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা যদি দেখি তাহলে এখানে স্পিডের ভ্যালু কনস্ট্যান্ট হলেও দ্য ডিরেকশন অফ স্পিড ইজ দিস, আর এই একটা p1 পয়েন্ট ধরলাম যেখানে ডিরেকশন হচ্ছে এটা, p2 পয়েন্টের ডিরেকশন হচ্ছে এটা। তাহলে আমরা সারাক্ষণ দেখছি কি, দ্য ডিরেকশন অফ স্পিড ইজ চেঞ্জিং। তার মানে আমরা কি পাবো, দেয়ার we get the change of velocity. তাহলে ভেলোসিটির আমরা চেঞ্জ পাচ্ছি কেন, ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য ডিরেকশন অফ দ্য মোশন। ঠিক আছে, ডিরেকশন অফ স্পিড মানে ডিরেকশন অফ মোশন। তাহলে আমরা যদি কোনো একটা ডিরেকশন অফ মোশনের চেঞ্জ পাই তাহলে আমরা একটা ভেলোসিটির চেঞ্জ পাবো, সো we get the acceleration. This acceleration is called the centripetal acceleration. Okay, এই centripetal acceleration এর ভ্যালু হয় a is equal to v square by r. আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি ডিরাইভ করতে ভুলে গেছি, সেটা হলো the relation between omega and v. What is omega? Omega মানে হলো angular velocity আর v মানে হলো linear velocity. ওকে, তাহলে আমরা এই ওমেগা মানে কি পেয়েছিলাম, ওমেগা gives us the delta theta by delta t, আর আমরা ডেল্টা থিটা মানে কি পেয়েছিলাম, ডেল্টা থিটা মানে আমরা পেয়েছিলাম ডেল্টা s by r divided by delta t. তাহলে which gives us delta s by r delta t, এটাকে আমি লিখতে পারি 1 by r delta s by delta t। ঠিক আছে, এবার when delta t tends to 0, তাহলে ওমেগা when limit delta t tends to 0 1 by r delta s by delta t। ঠিক আছে, এবার ডেল্টা টি টেন্স টু 0 তার মানে কি দুখানা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই যে ডেল্টা এক্সটা পাবো, ইট গিভস আস দ্য নিয়ারলি আ লিনিয়ার ডিসটেন্স। ওকে, তার মানে এটাকে আমরা ডেল্টা এক্সটাকে অ্যাজ আ ডিসপ্লেসমেন্ট হিসেবে ট্রিট করতে পারি। when delta t is tends to 0 then we get 1 by r delta 1 by r into limit delta t tends to 0 delta s by delta t। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম which gives us 1 by r into v। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ওমেগা is equal to 1 by r into v which gives us v is equal to omega। ঠিক আছে,
তাহলে এবার v is equal to যদি ওমেগা r হয়, then what is the value of acceleration, centripetal acceleration in terms of omega? তাহলে কি centripetal acceleration in terms of, তাহলে আমরা a equal to কি পেয়েছি v square by r, আমরা v equal to কি পেয়েছি ওমেগা r, তাহলে ওমেগা r square by r which gives us omega square r square by r which gives us omega square r. তাহলে a is equal to omega square r, it is the second form of centripetal acceleration. ঠিক আছে, এটা আজকে এই ক্লাসে জাস্ট আমরা একটা ইউনিফর্ম সার্কুলার মোশনের আমরা একটা ইন্ট্রো দিলাম। নেক্সট ক্লাসে এর যে ডেরিভেশন আছে সবকিছু আমরা করব। ইনফরমেটিভ লাগলে বা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন আর ডেরিভেশন নিয়ে দেখা হচ্ছে। চলো, থ্যাংক ইউ।